ফাইনালি আমরা চলে এসেছি বলরাম মল্লিক রাধারাম মল্লিকে। ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি নি রানি। হ্যাঁ কি ঠান্ডা, আরে তাই জন্যই মোটা জ্যাকেটটা বার করতে হলাম যেটা ফাইনালি ইভেন রোশনিও মোটকা জ্যাকেটটা বার করে। মোটকা জ্যাকেট, চলো গ্যাং মোটকা জ্যাকেট অন মিশন। দেখো আমরা মিষ্টি নিতে এসেছি অ্যান্ড রোশনির সন্দেশ দেখে ওর একটু লোক চলে এসছে, তো বলে এখন বেগ সন্দেশ নিয়েছো। আন্টিকে কল করে না, কল করে না, তুই খেয়ে নে, আমি কল করছি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 200 পিসের কাছাকাছি দরকার ছিল, কিন্তু এখানে 90 পিস অ্যাভেলেবেল। তো এদের অর্ডার দিলে করে দেবে। তো আমি ভাবলাম যে একবার আমরা মানে এখানে হলদিরাম অ্যান্ড ভিকারাম এই দুটো। আমার হলদিরামটা একবার চেক করে যদি পেয়ে যাই ভালো, নালে নাম্বার নিয়ে নিয়েছি, অর্ডার করে মানে কল করে অর্ডার দিয়ে দেবো, কালকে নিয়ে নেবো আমরা। সেটাই তো অর্ডার করে সেটাও বলে দিলাম যে আধ ঘন্টা মধ্যে জানিয়ে দেবো। এখন যাই দৌড়াই হলদিরামের দিকে, ওইখানে আমি ভুলে গেছি, নাহলে ওটাতে আগেই ঢুকে যেতাম। তো এবার যাই তাড়াতাড়ি হলদিরামে যাবো। ভিকারামটাই বুঝতে পারছি, ভিকারামটা কোন দিকে রে? হ্যাঁ ভিকারাম এখানে জানি না। তো চলো আগে দেখি ভিকারাম কাছে পড়লে তাহলে ভিকারাম বা নাহলে হলদিরাম যে কোনো একটায় যাবো। আর আমরা গেটিং রেডি যে বেরোনোর জন্য। তো চলো চলে এসেছি হলদিরামে। জানি না ওর কি প্রবলেম হয়েছে, আই থিঙ্ক কোনো চোখের সমস্যা। তো চলো ওই হলদিরাম বা প্রভুজি ওই যাই হোক, তো চলো এবার এইখানে 200 পিস লাড্ডু দেখি কি আছে না। 200-র বেশি লাগবে। তুলেছি তো। হ্যাঁ তো আমরা এইখান থেকে লাড্ডুর প্যাকেট নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিছুটা কাজু বরফির প্যাকেটগুলো নিয়ে নিয়েছি আমরা। ব্যাস এবার তো ছাড়ো, আমার বুকিং ছিল সালনে, ইনফ্যাক্ট আমারও যাওয়ার ছিল গেছি আর ওর তো আছে। তো জানি না হবে কিনা, অলমোস্ট 9টা বাজে, দেখা যাক। আমাদের লাড্ডু পেটি আর এখানে ব্যাগস। ওকে এই যে ব্যাগ, এখানে ব্যাগস হয়ে গেছে। এটাতে কাজু বরফি রয়েছে আমাদের, দেখে নাও। এখানে কাজু বরফি, এখানে ব্যাগস। তো ব্যাস দ্যাটস ইট। তো চলো এবার পেটি নিয়ে ওকে পেছনে বসতে হবে। এই পেটি নিয়ে ঘুরবি? তুই তো বললি যে আগে চল নিয়ে নিই আমরা। আমাদের লাড্ডু নেওয়ার ডান অ্যান্ড কাজু বরফি নেওয়ার ডান। এবার আমরা যাই তাড়াতাড়ি করে নিজে পুলিয়াটা ঠিক করি। ওকে কেক এসে গেছে ক্রিসমাসের জন্য। ইয়েস একদমই। অ্যান্ড চলো এবার তাড়াতাড়ি করি। সো নেক্সট ডে কিন্তু আমি নেল করে নিয়েছিলাম। ফার্স্ট দিদি নেল অ্যান্ড মেহেন্দি হয়েছিল, অ্যান্ড তারপরে অর্পিতা যে আমাদের নেল করেছিল, তো খুবই সুইট একজন পার্সন, তো করে দিয়েছিল আমাকে। তোমাদের ফাইনাল আউটকামটা দেখাবো, দেখেই তোমরা বলবে যে কি অসাধারণ হয়েছে। হচ্ছে ফাইনালি, অ্যান্ড এতদিন ধরে জানি না কি করছিলাম, কিছুই করানো হয়নি, বাট যেদিন মেন কাজ সেদিন তার আগের দিন এখন আমি বসে নেলস করছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো দেখতে থাকো ভিডিও। বিকেল হতে হতেই রনিতের সাথে তারপরে চলে গেছিলাম, ওর হেয়ার মানে ট্রিমিং ছিল আর বিয়ার ট্রিমিংও করানো ছিল সেখানে। আর তার সাথে সাথে কিন্তু আমিও আমার হ্যান্ড ওয়্যাক্সিং করিয়ে নিয়েছিলাম, আইব্রো ফোরহেড সব কিছুই করানো ছিল, পুরোটাই করে নিয়েছিলাম। এটা ব্যারাকপুরের হেডলাইন থেকে করিয়েছিলাম। অ্যান্ড দেখো ফাইনাল আউটকাম নেলসের আমার তো দেখানোই হয়নি, এত সুন্দর করে দিয়েছিল, আমি হ্যাপি হয়ে গেছিলাম। তো ফাইনালি সব তত্ত্ব রেডি হয়ে গেছে, এই দেখো ভর্তি, এখনো অনেক রেডি করা বাকি আছে, করছি আমরা এক এক করে। তোর কিছু বক্তব্য? এন্ড আমার জুতো এখনো হয়নি কিনা বিভৎস। এন্ড কি বলে, আজকে আমার আইব্রো করলাম, তোমাদের তো দেখালামই, অ্যান্ড ভ্যাক্সিং সব হয়ে গেছে, কিন্তু আমার হেয়ারের এরকম অবস্থা, কিন্তু হেয়ারটা আমি নিজে থেকেই ঠিক করবো। অ্যান্ড বাকি কালকে সব দেখতে পারবে তোমরা, নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি দেখতে পাবে। কোনটা? আঙ্গুর কোথায়? ওই যে ওটা। ও দেখে নিয়েছি, এই যে আরো অনেক কিছু হবে রেডি। ভালো আছে দেখতে। এর মধ্যে আঙ্গুর, বাদ বাকিতে সব লেবু, বেদানা, এটা কোল্ড ড্রিঙ্ক, আরো হচ্ছে, আরো অনেক তৈরি হচ্ছে, কলা, কেওয়েটারের কলা, তারপর কাজু বরফি, দারুণ লাগছে। আর বাদ বাকি যা হাবি যাবি এটা দেখে নাও। এইখানে হলো আমাদের এনগেজমেন্ট ট্রে, যেটা এইটা হলো, এই যে দেখো এইটা এত সুন্দর। এই স্টুডিওর মধ্যে আপাতত সবকিছু রাখা হয়েছে, কারণ মানে সবকিছু একদম নালে মানে ঝটপট এদিক ওদিক মেসি হয়ে যাচ্ছে।
আমার যে গাড়ি রয়েছে ওইটা এখানেই আসবে, এখান থেকে পিক করে আমরা বেরোবো। কারণ কি বাড়িতে আর রাখার ঝামেলা রাখছি না, ওই বাড়িতে, এই বাড়িতে উপরে বাড়ি রয়েছে তো নিচেই থাকুক, কারণ কি আবার নিয়ে ওঠা নামা করা দরকার নেই কোনোভাবে, ওই জন্য এখানেই সব থাকবে। অ্যান্ড চলো দেখা যাক কি হচ্ছে। দিদি তো মেহেন্দিও ডান হয়ে গেছে, আমি মেহেন্দি করাইনি কারণ আমার শাড়িটার সাথে আমার মনে ছিল মেহেন্দি যাবে না। আমার বিয়ার্ড গুলো সব হয়ে গেছে। অ্যান্ড আমার ইয়েটা কি যেন বলে, নীলটা এত পছন্দ হয়েছে আমার। আমি কিন্তু যে নেল আর্টিস্ট ছিল অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট দিদির করেছে, নেল আর্টিস্ট মেনলি একজনই ছিল। তোর ইনস্টা আইডিটা পারলে নিচে আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও। ভীষণ ভীষণ নিখুঁত কাজ একদমই। আর তার সাথে সাথে হচ্ছে এখন বাড়িতে বিশাল তারা রয়েছে, আর ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে করে দেয়, মানে বাড়ি এসে অপূর্ব কাজ। তো চলো এখন জানি না আর কি দেখাবো তোমাদেরকে, কারণ এখন নাচ প্র্যাকটিস করব, মানে কি কি ধামাকা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভাবতেও পারছো না। তো ব্যাস দেখতে থাকো ভিডিওটা। নেই সেখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।